অপেক্ষার অবসান। রাজ্যের প্রথম বিজেপি সরকারের নতুন ৩৫ মন্ত্রীর দপ্তর বন্টন হয়ে গেল। ৪১ জন মন্ত্রীর দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার প্রকাশিত হলো সম্পূর্ণ তালিকা। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দপ্তর নিজের হাতেই রাখলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভিজ্ঞ ও নতুন মুখের ভারসাম্য বজায় রেখে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বন্টন করলেন মুখ্যমন্ত্রী। লোকসভার পর রাজ্যসভাতেও চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল। সুখেন্দু শেখর রায়ের পথে হেঁটেই এবার ইস্তফা দিলেন সুস্মিতা দেব। ফলে এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 11। দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ সুস্মিতা দেবের, সেই ছবিও এলো প্রকাশ্যে। স্বাভাবিকভাবেই সুস্মিতার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরো জোরালো হয়ে গেল। দিল্লির রাজনৈতিক অন্দরে জোর চর্চা। মঙ্গলে সোনিয়া মমতা সাক্ষাতের পর রাহুল গান্ধীর স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্দিনে কংগ্রেসে কি ভরসা তৃণমূলের? পরপর দুদিন দুই দলের সর্বোচ্চ স্তরের নেতাদের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবারই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের যোগ নিয়ে সিদ্ধান্ত? লক্ষ্মীবাড়ি নয়াদিল্লিতে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলো হাত শিবির। মমতাকে নিয়ে কি বৃহস্পতিবারই সিদ্ধান্ত নেবে কংগ্রেস, নাকি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে সেটা স্রেফ জানিয়ে দেওয়া হবে? চর্চা তুঙ্গে। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসে মেশার প্রশ্ন নেই। দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা অভিষেকের বৈঠকের মাঝেই বড় হুঁশিয়ারি তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর প্রধান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সাফ বললেন, কে কার দুয়ারে গেল বা কে কোথায় কার সঙ্গে দেখা করলো তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কারণ আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজে বিমানবন্দর কর্তৃপক্ষের দ্বারস্থ হলো সিআইডি। সইজাল কাণ্ডে আগেই 3বার সিআইডির তলব এড়িয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে কি কলকাতায় ফিরলেই গ্রেফতার হবেন অভিষেক? চর্চা রাজ্য রাজনীতিতে। সইজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। তবে বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি মামলাটি শোনার চেষ্টা করবেন। সাক্ষীর অনুপস্থিতিতে তল্লাশি, বেআইনিভাবে নথি স্ক্যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের। তৃণমূলের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে বৈধ সার্চ ওয়ারেন্ট ছাড়াই ক্ষমতার অপপ্রয়োগ করেছে সিআইডি। যদিও তল্লাশির আগে সিআইডি জানিয়েছিল তাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। কলকাতায় হকারদের জন্য বড়সড় স্বস্তির খবর। হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাইকোর্টের। 17 জুন পর্যন্ত স্বস্তিতে ব্যবসায়ীরা। মামলার পরবর্তী শুনানি হবে ওই দিনই, অর্থাৎ 17 জুন। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব। ঘন্টায় 60 কিমি বেগে ঝড় বৃষ্টি, জারি কমলা সতর্কতা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জানালো হাওয়া অফিস।